এবং পবিত্র আত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করব কীভাবে সেটা লোকদেরকে জানতে হবে। তার আগে আমরা বাক্য পড়ব যোহন চ্যাপ্টার 14 অধ্যায় 15 পদ থেকে। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি। আর অল্প কাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকবে। সকলে বলুক আমেন, আমেন। এখানে বাক্য বলছে যে আমি তোমাদেরকে অনাথ ছেড়ে যাব না, কারণ পবিত্র আত্মা তোমাদেরকে আমি দেবো, সে পবিত্র আত্মা তোমাদেরকে সাহায্য করবে। এই জন্য লাইফে অনেক টাইমে, চ্যালেঞ্জের টাইমে, বিরোধের টাইমে, অনেক পরিস্থিতি যতই ঝড়ঝাপটা আসুক, লোকরা যদি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখেছে, আগে পবিত্র আত্মার সঙ্গে যদি আগে সম্পর্ক রেখেছে, তো পবিত্র আত্মা চ্যালেঞ্জিংয়ের টাইমে আপনাকে সাহায্য করবেই। প্রভু যিশু জীবিত নামে আমেন, আমেন। রিয়েল পবিত্র আত্মাতে ভরা ব্যক্তি জীবনে কোনোদিন পেছোই না, তার নিশান কোনোদিন পেছোই না, যা কিছু হোক তার জীবন। এই জন্য লোকদেরকে হার দিন আত্মাতে ভরপুর হতে হবে। বাড়িতে প্রার্থনা করছি, ঈশ্বর আত্মাতে ভরপুর হচ্ছে। বাইবেল পড়ছে লোকরা, ঈশ্বর আত্মাতে ভরপুর হচ্ছে। লোকরা প্রার্থনায় আসছে, ঈশ্বর আত্মাতে ভরপুর হচ্ছে। লোকরা ফাস্টিং করছে, পবিত্র আত্মাতে ভরপুর হচ্ছে। কারণ পবিত্র আত্মাতে যখন লোকরা ভরপুর হতে শুরু হয়, তো বন্ধন ভাঙতে শুরু হয়, রাস্তা ওপেন হয়। অভিষেক বিনা, অনয়েন্টিং বিনা রাস্তা কখনো ওপেন হতে চায় না। এই জন্য লোকরা অভিষেকে, পবিত্র আত্মাতে ভরপুর বেশি হোক, হার দিন, হার সপ্তাহ। আমেন, আমেন। এখন আমাদের কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে? জোরসে বলবো, কার সঙ্গে? হ্যাঁ, কার সঙ্গে? পবিত্র আত্মাদের সম্পর্ক যদি আমাদেরকে রাখতে হয়, তো লোকদের ম্যাচিওর পাপ থেকে নিজের জীবন একটু আলাদা রাখতে হবে। পাপ থেকে, এই নয় যে আচ্ছা ব্যভিচারে আছি, পবিত্র আত্মা গাইড করবে। তুমি ব্যভিচার থেকে বেরিয়ে এসো, সাথে সাথে পবিত্র আত্মা তোমাকে গাইড করতে শুরু করবে। যেদিন থেকে কোনো ব্যক্তি আপনি পাপ থেকে বেরিয়ে আসবেন, সাথে সাথে হোলি স্পিরিট আপনাকে গাইড করতে শুরু করবে। আমি যখন প্রভুতে প্রথম এসেছিলাম, আর যখন বাইবেল কলেজে পড়তাম, যখন পবিত্র আত্মাতে ভরপুর প্রার্থনা হতো, আমি বহুত কনফিউশন হয়ে যেতাম ভাই। একটা ছেলে সেবা করতো, সেবা করে ফির বাইবেল কলেজ স্টাডি করছে। যখন প্রার্থনা শুরু হলো ভাই, এত আত্মাতে ভরপুর, এত হাত তালে, এত কিছু। ফির প্রার্থনা শেষ হলো, ওয়াশরুমের দিকে গেছি, দেখছি ভাই ছেলেটা খৈনি বার করে খৈনি খাচ্ছে। আমি তখন নতুন আছি, আর বুঝতে পারছি না যে ভাই এই কী কাজ করছি, কিসের আত্মা আছে বুঝতেই পারছি না। পবিত্র আত্মাতে ঈশ্বর ভরপুর করছে, কিন্তু সে তার চয়েস, সে তার মাইন্ড অন্য জায়গায় রাখছে। ঈশ্বর ভালো মন্দ বিচার করার সবাইকে বুদ্ধি জ্ঞান দিয়েছে। ঈশ্বর তো আজকে আপনাকে ভরাবে প্রভু যিশুর নামে আত্মাতে, একদম আমেন। কিন্তু এরপর ইউদের রোল কি আবার সেই ব্যভিচারে যাব? আবার হ্যাঁ, আবার সেই বাইবেল বলছে কুত্তা আর শুয়োরকে ভাই পবিত্র বস্তু কোনোদিন দেওয়া যাবে না। একদম যে কুকুর আছে, যে আর শুয়োর আছে, কুকুরের স্বভাব কি? খাবার খেয়ে ভাই বমি করবে, ফের নিজের বমি আবার নিজে খাবে। শুয়োরের স্বভাব কি? যতই দামি দামি ভাই চান করিয়ে তাকে, যতই দামি সেন্ট লাগাও, নাকে ভাই কোটি টাকায় হীরের ভাই নথ পরিয়ে দাও, ফির সে সেই ব্যক্তি দেখবে সে নর্দমাতে পড়ে গেছে, ফির সে সেই ব্যক্তি মতলব নোংরা হচ্ছে। তার কোনো বুদ্ধি নেই, জ্ঞান নেই যে আমাকে সাফ করা হয়েছে, আমাকে সাফ সুতরা রাখা দরকার আছে। এই জন্য বাইবেল বলছে পবিত্র বস্তু কখনোই কুকুর আর শুয়োরকে দেওয়া যাবে না। এখন লোকরা ডিসাইড করুক, চেক করে দেখুক নিজের হৃদয়কে, কি আমার ভেতরে কুকুর আর শুয়োরের আত্মা তো নেই। এই ওয়ার্ড যখন একদিন আমাদের স্পেশাল ফাদার প্রচার করছিল, একটা বড় বিজনেসম্যান, একটা বড় ব্যবসাদার মণ্ডলীতে বসেছিল। আর লোকরা জানে লোকদের টাকা হয়ে গেলে ভাই বাড়ির বউকে পরোয়া করে না। বাড়ির বউ থাকতে দুনিয়াতে ভাই এর সঙ্গে সম্পর্ক, ওর সঙ্গে সম্পর্ক, ওর সঙ্গে সম্পর্ক।
কিন্তু যখন পাস্টররা প্রিচ করছিল ভাই যে কুত্তা আর শুয়োর কোনোদিন হবে না, সেই ব্যক্তির বিবেকে লাগে ঝড়াম করে একদম, সেই বাক্য তাকে চেঞ্জ করে। তারপর থেকে সেই ব্যবসাদার ব্যভিচার ছেড়ে দেয়, বাইরের সারে সম্পর্ক ছেড়ে দেয়। সেদিন থেকে নির্ণয় নেয় যে ভাই এরপর থেকে পবিত্র জীবন কাটাতে হবে আমাকে। আমেন। আজও সেই ব্যক্তি পবিত্র জীবন কাটায়, বাইরেতে তার কোনো সম্পর্ক নেই। এই বাক্য শুনে যে মুহূর্তে শুনেছি যে কুকুর আর শুয়োর হইও না, শুনতে আম ব্যক্তি তো ইয়ে লাগছে, কিন্তু যেহেতু ব্যভিচার করছে তার ভেতরে তো আর লাগছে এই মুহূর্তে। হ্যাঁ, আমি জানি ভাই যে ব্যভিচারে ডুবে আছে, যে ইউথ ভাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ডুবে আছে, তার তো এই বাক্য এই মুহূর্তে কাঁটার মতো লাগছে, আমি জানি। আর অপারেশন হচ্ছে এই মুহূর্তে। ঈশ্বর ভাই ব্যভিচারে টিউমারকে ছুঁড়ে ফেলছে ইউথের ভেতর থেকে, একদম নেশার আত্মাকে আপনার ভেতর থেকে ঈশ্বর ছুঁড়ে ফেলছে প্রভু যিশুর নামে। সাফ সুতরা হয়ে আপনি বাড়ি ফিরছেন প্রভু যিশুর জীবিত নামে। সে ব্যভিচারে আত্মা কোনোদিন রিটার্ন আসবে না আপনার লাইফে। নেশার আত্মা লাইফ টাইম কোনোদিন রিটার্ন আসবে না প্রভু যিশুর নামে। সে রোগ শুকিয়ে যাচ্ছে প্রভু যিশুর জীবিত নামে। আমেন, আমেন। ঈশ্বর নামে জোর से तारीफ करी সকলে। हालेलुया, हालेलुया, हालेलुया। कि होली स्पिरिटे भरपूर होते चाहे सबाई, जोर से बोलो है कि ना। पवित्र आत्मा ते भरपूर होते चाहे, जोर से बोलो है कि ना। तो होली स्पिरिट पवित्र आत्मा पवित्र জায়গায় ভালোবাসে। অবশ্যই পবিত্র আত্মা আমাদেরকে পবিত্র বানায়, কিন্তু সেই পবিত্র আত্মা যখন ঈশ্বর আপনাকে কিছু একটা আজকে গ্রেস দেয়, আপনার কাজ সেটাকে প্রার্থনা করে করে বাড়ানো। আপনার কাজ, একটা ইউথের কাজ, সেটা পবিত্র জীবনে থেকে সেটাকে বাড়ানো। একটা ইউথ যদি আজকে প্রার্থনা পর ফুলফিল হয়ে বাড়ি ফিরে ভাই সেম গার্লফ্রেন্ড, সেম ফোন, সেম, তো বহুত মুশকিল আছে। পবিত্র বস্তু কাকে দেওয়া হয় না? হ্যাঁ, জোরসে বলো কাকে? আমি যখন কালকে পুরো রেডি ছিলাম, প্রভু আমি 21 দিন ফাস্টিং করবো, মন্ডলী ভলেন্টিয়ারকে ফাস্টিংয়ে নিয়ে যাবো। ঈশ্বর আত্মা আমাকে বলে ভাই তোমার মতো মন ভলেন্টিয়ারদের নেই, তো যেদিন তোমার মতো মন, তোমার মতো হৃদয় তাদেরকে হবে, তো সেদিন তাদের সঙ্গে বসবে উপবাসে, অসুবিধা নেই। কিন্তু অত এখন তোমার মতো মন খোলেনি তারা, অত দিল অত মন তারা আমার জন্য এখনও দিতে পারিনি এখনও। কারণ রিয়েলি আমি বলছি, ঈশ্বর যেটা দান দেয়, বরদান দেয়, তো দেখে সেই লোকটা যোগ্য আছে কিনা, একদম যোগ্য আছে কিনা ঈশ্বর দেখে। আমার সঙ্গে যদি যে কোনো ব্যক্তি যদি 21 ডেজ বসে, তো সেম গ্রেস অটোমেটিক তার জীবনে ট্রান্সফার হতে শুরু হয়ে যাবে একদম। আমেন, আমেন। কিন্তু ঈশ্বর আমাকে বোঝায় যার জন্য তুমি করছো তার কি কোয়ালিটি আছে? হ্যাঁ, কোন ভলেন্টিয়ার কোয়ালিটি আছে ভাই? যে পাস্টারের মতো মন তার আছে, পাস্টারের মতো দিল তার আছে, পাস্টারের মতো হৃদয় তার আছে? কোন ভলেন্টিয়ারে আছে? কারণ নেই। যেদিন তাদের মন সেরকম খুলবে, তোমার মতো হৃদয় তোমার মতো খুলবে ঈশ্বরের মহিমার জন্য, তো অসুবিধা নেই ভাই। 21 দিন কেন, 40 দিন তাদের সঙ্গে প্রার্থনায় বসো, নো প্রবলেম একদম। আমেন। সাথে সাথে আমি ক্যান্সেল করে দিই 5:30। ধীরে ধীরে আমরা করব, 5 দিন করে, 4 दिन করে, 1 সপ্তাহ করে, ফির ধীরে ধীরে লোকরা ম্যাচিওর হলে আনে वाला টাইমে আমরা সে ফাস্টিং প্রেয়ার লম্বা টাইম বাড়াবো একদম। আমেন, আমেন। লোকরা রেডি আত্মাতে ভরার জন্য? ইউথরা রেডি পবিত্র আত্মাতে ভরার জন্য? জোর সে বলো হ্যাঁ কি না। নচেত প্রভু যীশু খ্রিস্ট থাকবে ভেতরে, নচেত পাপের আত্মা থাকবে, দুটোর মধ্যে একটা থাকবে। এমন হতেই পারে না। আমি ভাই নেশা করে লোকদেরকে পরভাষা বলতে দেখেছি, নেশা করে, ব্যভিচার করেও পরভাষা বলতে দেখি। ঈশ্বর বরদান দিয়ে দেয়, বরদান এমন একটা জিনিস নয়, ঈশ্বর যদি কাউকে দিয়ে দেয় না, আর ঈশ্বর তাকে আর কিছু বলবে না, বা তার চয়েস, সে সেটা ভালোভাবে ব্যবহার করবে, সে সেটা খারাপভাবে ব্যবহার করবে। এই জন্য অনেক দুনিয়াতে দেখা গেছে যে লোকরা ব্যভিচার করেও হিলিং করে, সুস্থতা করে, কিন্তু আলটিমেটলি লোকদের বিচার হয়। আর আমি যখন আজকে প্রার্থনা করছিলাম সকালে, আর মোবাইল খুলে আচমকা একটা ভিডিও এলো আমার কাছে, আর সে ভিডিওতে আমি দেখছি একটা পাস্টারের বিচার হচ্ছে স্বর্গেতে। স্বর্গদূত তাকে ধরে নিয়ে যাচ্ছে, আর প্রভু যীশু খ্রিস্ট সিংহাসনে বসে আছে, আর পাস্টার বলছে আমাকে ভাই নিয়ে কেন টেনশন করছো, আমি স্বর্গে এন্টার করছি পাক্কা। আমি তো প্রচার করতাম, আমি তো উপবাস করতাম, আমি তো লোকদের বাঁচাতাম,
আমি তো বহুত বড় বড় কাজ করতাম, আমি মণ্ডলী চালাতাম, কিন্তু যে মুহূর্তে তার বিচার শুরু হয় তার মাথায় বাজ পড়ে যায় যে তুমি প্রচার করতে কিন্তু পুরো হৃদয় সহকারে তুমি প্রচার করনি। ঝড়াম করে তার বুকে হাত দিচ্ছে সে পাঁচটা প্রভু যীশু খ্রিস্টের সিংহাসনের সামনে। আচ্ছা, তুমি সেবা করেছো কিন্তু ঈশ্বরের দান বরদানকে নিজের ফায়দার জন্য ব্যবহার করেছো। ঝড়াম করে তার মাথাতে একদম হাত দিচ্ছে সে পাঁচটা। আচ্ছা, তুমি কোনো লেডিকে রংভাবে টাচ করেছো, ঝড়াম করে একদম মাথায় হাত দিচ্ছে সেই পাঁচটা। আর প্রভু যীশু খ্রিস্ট বলছে যাও একে ভাই নরকের খাদে ফেলে দাও একদম। হালেলুয়া, হালেলুয়া, জোর সে বলো হালেলুয়া। এই জন্য পবিত্র আত্মা আপনি যেন ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকেন আর স্বর্গে যেন আপনি প্রবেশ করতে পারেন। বাইবেল বলছে যীশু খ্রিস্ট দুনিয়াতে আসবে আর তার লোকদেরকে, মনোনীত লোকদেরকে নিয়ে যাবে। আজকে যদি 1 ঘন্টার পর যদি যীশু খ্রিস্ট দুনিয়াতে এসে যায় আপনাকে নিয়ে যাওয়ার জন্য, কি আপনি রেডি আছেন এখন? জোরসে বলবো হ্যাঁ? আমি বলছি প্রভু এত তাড়াতাড়ি চলে এলে, আমার তো এখনো নেশা কমপ্লিট হয়নি এখনো। হ্যাঁ, লোকরাই জানে যে রেডি আছে কিনা। প্রভু এত তাড়াতাড়ি চলে এলে, আমার তো এখনো বয়ফ্রেন্ড ছাড়তে পারিনি, সুযোগ দিলে না এখনো। লোকরা জানে নিজের ভেতরে কি আছে। লোকরা নিজের জীবনকে এমন বানিয়ে রাখুক যে প্রভু তুমি যদি 1 সেকেন্ডের পরও এই দুনিয়াতে এসে যাও তো আমি রেডি আছি সাফ সুতরা জীবন তোমার সামনে রাখার জন্য একদম। আমেন, আমেন। এইরকম লাইভ লোকদেরকে কাটাতে হবে একদম। যে কোনো টাইম যদি প্রভু আমাকে নিতে আসে তো আমি রেডি আছি। এনে যে বিচারের টাইমে যে এরকম ঈশ্বর আমাকে না বলুক যে আচ্ছা প্রার্থনা তো বসেছিলে ভাই কিন্তু হৃদয় দিয়ে বাক্য শোনোনি, এ চিন্তা ও চিন্তা। আচ্ছা সেবা আমার ভলেন্টিয়ার তো করেছো কিন্তু মন আত্মা দিয়ে ভলেন্টিয়ার তুমি করোনি। আচ্ছা সুসমাচার তো প্রচার করেছো, আচ্ছা হৃদয় সহকারে সুসমাচার প্রচার করোনি। এরপর লোকদের কাছে আমার কোশ্চেন, যদি প্রভু যদি আপনাকে কোশ্চেন করে বিচারের টাইমে স্বর্গের সিংহাসনের সামনে, কি আপনার সেই সব কোশ্চেনে প্রশ্নতে আপনি পাস করতে পারবেন? সকলে জোরসে বলুক হ্যাঁ, হ্যাঁ পাস করতে পারবো। জোরসে বলো হ্যাঁ কি না? আমি ভাই পাস করতে পারবো ঈশ্বরের বাই গ্রেস দ্বারা। আমেন। ঈশ্বরের নামে জোরসে তারিফ করে সকলে। লোকরা নিজের জীবনকে ভাই বানিয়ে রাখো যে যদি প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন যে কোনো টাইমে হয়ে যায় তো যেন বিচারের টাইমে যেন আমি পাস করতে পারি। যে আমি ব্যভিচার ছেড়ে দিয়েছি, সেরকম লালচ আমার ভেতরে নেই, ঈশ্বরকে মানি, আত্মা থেকে হৃদয় থেকে মানি ভাই। ও দুপায়ে নৌকাওয়ালা লোকদের মতো নয়, আচ্ছা সানডে প্রভু প্রভু ব্যাস, ফির दूसरा बार भाई जादू टोनाते बिजी हो गलम, तो यही रकम नय एकदम। लोकरा अपना हृदय जेन যীশু খ্রিস্টের नाम जेन लेखा थाके एकदम। आमेन, आमेन। तो लोकरा এইভাবে নিজের জীবনকে ঈশ্বরের সামনে রাখুক। এইটা পবিত্র আত্মা আপনাকে সাহায্য করে এই সমস্ত কার্যতে। এই জন্য লোকরা পবিত্র আত্মা তাহার দিন ভরপুর হোক, ঈশ্বরের সামর্থ্যে ভরপুর হোক। সকলে হাতকে উঠাবো, ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিজাস। हर एक जन हाथ उठाबो, धन्यवाद यीशु।